জামাতের সাথে ভোট দিলে বেস্ট হয়ে যাবে। এটাও কথা ঠিক না, আমি চ্যালেঞ্জ দিয়েছি, সংসদে বলেছি। এইগুলি যদি আমি আপনার রেকর্ড নিয়ে এসে দিতে পারি, আমার আপনি রেকর্ডটা কি দেখবেন। বলেন তো? আপনারটা বলতেছেন আমি, যারা ধানের শীষে ভোট দিবে তারা কখনো বেস্ট দিতে পারবে না। এই কথা কে বলছে? কত এমপি বলেছে। আবার বেহেশতের টিকিট নিয়ে অনেক কথা বলেছে। আমিরে জামাতে কি লাগবে, প্রধানমন্ত্রী নিজে বলতেছে কি লাগবে বলে না, আমি সেটাও করেছে। তারপর দেখেন জামাতের এলাকাতে নির্বাচিত হওয়ার পর উনি আপনাদের আমরা তো ভালো কাজের অস্বীকার করি না, আপনি এই কথাটা কেন বলছেন? এখন ভালো কাজের সহযোগিতা করব, অন্যায় কাজের বিরোধিতা করছি, করব, করে যাব। এখান থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না। চাঁদাবাজির ব্যাপারে তারা কথা বলবেই অবশ্যই। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, এখন আমাদের তো জেলখানা দিয়ে দিচ্ছে, যারা কথা শুনতেছে না। আমার ওখানে, আমি বলতেছি, আমার ওখানে মহা চাঁদাবাজ আছে ঈশ্বর দিতে। ভাই 4 ভাই বহিষ্কার হয়েছে এসব চাঁদাবাজি দলের এই সময়। হ্যাঁ, উনি সবচেয়ে বড় কাজটা আপনাদের জন্য করছেন, আর আপনারা সমালোচনা করছেন কোনটা বলবো, বলে দেবো? সেটা মসজিদের ইমাম খতিব এবং মুয়াজ্জিনদের জন্য যে সম্মান দিচ্ছেন। প্রথম কথা হলো যে আপনি জুলাই সনদে স্বাক্ষর করলেন, সেদিন তো বলেন না সবগুলি দেওয়া লাগবে, ডেপুটি স্পিকার আপনি বলেছেন। স্বাক্ষর করার পরে না ওয়াদা করে ওয়াদা পূরণ না করাটাকে কি বলবো? নাই দিতে আপনি জানতেন, নাই দিতে দেবো না, স্বাক্ষর করলেন কেন? জোরের সঙ্গে করার পরে এখন বলছে যে আমরা দেইনি, এই কারণে আমরা দেইনি, এই যুক্তি তো হবে না। সরাসরি জুলাই সনদের সাথে স্বাক্ষর করছে। হ্যাঁ, তাহলে না দেওয়া, নাই সদস্য না দেওয়া, একজনও না দেওয়া, ডেপুটি না নেওয়া, এটা জুলাই সনদের সাথে প্রতারণা করা হলো না? কারণ ওনাদের দাবি তো ছিল যে আপনারা জুলাই যে শর্তগুলো আছে সেগুলি মানবেন, কিন্তু আপনারা যখন মানেন নাই তখন তারা আর এই ধরনের সুবিধা নিতে, আমার মানা, তাদের শর্ত ছিল যে আপনারা জুলাই সনদ মানবেন। আমার নির্বাচনের আগে তো আমি মেনেছি না, আমি তাকে প্রমাণ হয়েছে। নির্বাচনের পরে সিদ্ধান্ত তারা নিয়েছে, নির্বাচনের পরে না। হ্যাঁ, এটা যখন আপনারা আমি আপনাকে বলতে চাই, হানা ভোটে অস্বীকার করলেন। হানা ভোটের আগের তো ঘটনা। কেন আর আগে ঘটনা? ডেপুটি স্পিকার আপনারা কখন নেন নাই? পরে নির্বাচনের পরে। তো তাহলে আগে তো ডেপুটি স্পিকার তো পরে, কিন্তু নারী সদস্য নমিনেশন দেখি পরে। ও না, ওইটা নিয়ে আমরা সমালোচনা আছে। ওটা কি? ওটা 1 গ্রাম দুধের ভিতরে গরু 2 পিঠা সোনা দিলে আমরা বিনা পয়সা দিলে আমরা খাবেন। তো ওই জায়গায় তো জুলাই সনদের সাথে প্রতারণা করেছি। আর উনি যেটা বললেন, আমি একটা অসত্য তথ্য একটাও দিইনি, আমি যেটা জানি না বলি না, কোনটা অসত্য তথ্য দিইনি। আপনার ওখানে আমি এখনো বলতেছি, আপনার ওখানে যিনি সংসদ সদস্য, দেখবেন আলহাজ মোড় থেকে আলহাজ স্কুল, ওখান থেকে যাওয়ার সময় দেখবেন মার্কেট হচ্ছে, 6টা দোকান হয়ে গেছে। প্রশ্ন করেছেন কে করছে, এই দোকান মালিক কে? এত বছর তো হল না মালিকানা, সরকারি জমি দখল করে মার্কেট বানাচ্ছে। ওনার আপন ভাসতে এলাকায় গিয়ে তার সৃষ্টি করে চাঁদাবাজি জামাতের সাথে বেশি কি করে? জামাত ইসলাম ব্যাংক দখল করে নিল, এইটা কথা একমত হবে না। দখল করে নিল ইসলাম ব্যাংকে জামাতের, দেশের জনগণের ইসলাম ব্যাংকে জামাতের। বলেন আপনার প্রশ্ন করি, ইসলাম ব্যাংকে জামাতের এসালাম দখল করেছিল, শেয়ার কিনে, বিদেশি শেয়ার ছিল, সেইগুলো কিনে ম্যানেজমেন্ট দখল করে নিয়েছিল, দিয়ে ব্যাংকটাকে ধ্বংস করে গেছে। জামাতের 90% না 95% কর্মচারী কর্মকর্তা সব জামাত, টাকা কিন্তু সব জামাতের লোকের টাকা না, কিন্তু সেটা জামাত হল 5 তারিখের পরে একজন দখল করে নিল, 2 দিন তো সময় দিল না। ইসলামী ব্যাংক দখল করে 10,000 কোটি টাকা লুট করেছে। বিএনপির এই সমস্ত নিচের লেভেলের নেতা কর্মীরা, এরা রোজকে আমার পর্যন্ত চাঁদাবাজি করে, তাও এত টাকা হবে না, এত টাকা তার লুট করেছে। দ্বিতীয়ত কথা উনি বললেন যে বিএনপি এদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে না। বিএনপি তার ত্যাগী নেতা, কোন ত্যাগী নেতা? বিয়ে করেছে, 1 বছর বয়স হয়নি, 6 মাস, শ্বশুর বাড়ি যেতে পারে, বাপের বাড়িতে থাকতে পারে, বাচ্চা হয়েছে, বাচ্চা চেহারা দেখে না, বাচ্চা এত বড় নয়, এতটুকু হয়ে দেখতে হয়েছে। আমার মোহাম্মদপুরের বিএনপির নেতা থাকে হলো মিরপুরে থাকে যাত্রাবাড়ি। এই যে এত কষ্ট, সেই কর্মসূচি, সেই আমাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে বিএনপি, কয়েক হাজার নেতাকর্মী যারা অত্যাচার নির্যাতন জেলে ছিল, এতখানি কঠোর হয়েছিল তারেক রহমান। এখনো আমাদের সেই সিদ্ধান্তের মতো আমরা আছি। এখন কথা হল যে আপনারা যে বলেন, আমাদের এগুলো একটা ভালো লাগে না। এই যে প্রধানমন্ত্রী আগে উনি যাতায়াতের পথে 40 মিনিট মিনিমাম রাস্তা আটকা থাকতো, ট্রাফিক সিগন্যাল পড়ে থাকতো, এখন কি থাকে? সাধারণ যাত্রীদের মতো উনি যাচ্ছেন, সিগন্যাল দেখা। আমার জেলার সদস্য সচিব মাঝখান বলতেছিল, আমি বাংলা মাঠ যখন দাঁড়ায় পার হবো সিগন্যাল জন্য, ডাকতে গাড়ি ফিরতে আগে গেলাম, দাদা খুলে বলতে পারে, এই মাসুদ কি করে? এই যে 20টা 15টা 16টা গাড়ি নিয়ে বহর যেত, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, এখন তার সেই কাজটা করেন। আপনি যান,
এই যে তার যে প্রত্যেকটা বাসে যাচ্ছেন উনি খাওয়ার কথা আপনাদের আগে আগে তো একটা এমপি ছিলেন, সেই সময় সরকারের কোনো প্রোগ্রামে গেলে কি খাওয়া দিত, 3 দিন খাওয়া লাগতো না, এখন 150 টাকা বাজেট। এইটা উনি জিনিসগুলিকে সামনে থেকে নিয়ে আসছিলেন। ফ্যামিলি কার্ডের কথা আপনি বললেন, কৃষি কার্ডের কথা বললেন, এগুলি কোনো কাজের না, ভিক্ষা তা না, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। তারপর আপনাদের উনি সবচেয়ে বড় কাজটা আপনাদের জন্য করছেন, আর আপনার জন্য সমালোচনা করছেন কোনটা বলবো, বলে দেবো, সেটা মসজিদের ইমাম খতিব এবং মুয়াজ্জিনদের জন্য যে সম্মান দিচ্ছেন। ম্যাক্সিমাম হলো 90% মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন ইমাম সব কি জামাত ইসলামের? ম্যাক্সিমাম মসজিদ ইমাম জামাত ইসলাম, বিএনপি কম আছে, আমি দেখছি। মসজিদ আর ইয়েটি কি এগুলি জামাত ইসলামের সম্পদ জামাত ইসলাম না, কিন্তু ইমামতি করে জামাত ইসলাম না। উনি জিজ্ঞাসা করেন 80 থেকে 90% হলো জামাত, মানে বাইশে দিচ্ছে যেখানে না না বসে বসে দেবো তো, এখন যেখানে দিলে এখন দিতে হবে। এখন মসজিদে বসে টাকা নেবেন তা তো হবে না। আমাদের সরকার, ওনার কথাটা আমি কনক্লুড করি একটু হাবিব ভাই, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু ভালো কাজ করেছে। আমরা বলেছি যে তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো না। এই পলিসি আমরা আমির জামাত বিরোধী দলের নেতা এই কথা বারবার বলেছেন, আমরা সহযোগিতাও করেছি, আবার বিরোধিতাই করেছি। সেই জন্য আপনার যে কয়টা ভালো কাজের কথা উল্লেখ করলেন তার পাশে আপনাদের কাছে একটা পরিকল্পনা চাইছে। আমি বলছি যে কি করলেন দেখেন, আমি সহায়তা করি। ওনারা আমিরে জামাত, ওনারা তারা বিরোধী দল এমপি, বললেন যে আমাদের টান টান দিল না, হ্যান্ডা শাসক, পরে সবাই দিতে বললেন। আমিরে জামাতের কি লাগবে, প্রধানমন্ত্রী নিজে বলতেছে কি লাগবে পরে না, আমি সেটাও করেছে। তারপর দেখেন নির্বাচিত হওয়ার পর উনি আপনাদের ভালো কাজের অস্বীকার করি না, আপনি কথাটা কেন বলছেন? এখন ভালো কাজের সহযোগিতা করব, অন্যায় কাজের বিরোধিতা করছি, করব, করে যাব। এখান থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না। চাঁদাবাজির ব্যাপারে তারা কথা বলবেই অবশ্যই। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, এখন আমাদের তো জেলখানা দিয়ে দিচ্ছে, যারা কথা শুনতেছে না। আমার ওখানে, আমি বলতেছি, আমার ওখানে মহা চাঁদাবাজ আছে ঈশ্বর দিতে, ভাই 4 ভাই বহিষ্কার হয়েছে এসব চাঁদাবাজি দলের এই সময়। হ্যাঁ না, এগুলো করে তো ওইসব দলের লোকেরা, এবং ওইসব দল না, আমার ওখানে করে বহিষ্কার দল আছে, খালি বহিষ্কার করছে। এবং সবচেয়ে মজার ব্যাপার আপনাকে বলে যাচ্ছে, আপনার হাফিজ মেম্বার নামে একজন আছে, ওই চাঁদাবাজদের সাথে কালকে হাফিজ মেম্বার ওই এইসব দিন একসাথে তারা মিছিল করতেছে, একসাথে তারা একই কাজ করতে, তারা পুরা চাঁদাবাজদের। কেউ যদি সংশোধিত হয়ে ভালো কাজে আসে, যখন ক্ষমতা, আপনাদের ক্ষমতা নেই তাই চাঁদাবাজি শুরু করছেন, আর ক্ষমতা থাকলে কি করবেন আল্লাহ পাক জানে। এই জন্য বলবো তারেক রহমানকে সহযোগিতা করেন। এই যে স্লোগানটা দেন না, ঢাকা না লন্ডন, কেন তারেক রহমান বাড়ি গিয়ে দেশে না, ঢাকা না লন্ডন স্লোগান কেন হবে? কেন হবে যে প্রস্তুত নেন, সরকারকে আমরা বিদায় করে দেবো কেন? 6 মাস বয়স হলো না, 2 মাস থেকে বিতাড়িত করছেন। শেখ হাসিনাকে 36 দিনে তাড়িয়েছেন, তারেক রহমানকে 6 দিনে তাড়াবেন? এত সহজ? এই সব কারণটা হচ্ছে শুরুতেই গোলমাল হয়েছে, না কোনো গন্ডগোল হয়নি। আস্থা রাখেন, কথা রেখে কাজ করে, জনগণের কাছে যান না। 6 মাস কেটে গেছে, জনগণের কাছে যান তো, জনগণ কি বলে, জনগণ কি বলে, যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ সরকারের দাবি মানে বিধান থাকবে সংসদে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বার্থের বাইরে একটা কাজও করবেন না। 5 বছর পর জনগণের কাছে যেতে হবে, অপেক্ষা করেন, সহায়তা করেন। আর বিএনপি যেন জনগণের কাজ না করে, দোয়া করেন আগামীতে ক্ষমতা। না, আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন সৎ পথে সৎ কাজে, আমি তো সংসদে বলেছি ক্ষমতায় গেলে আল্লাহ বলছে তুমি নামাজ কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দিবা, যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য। কথাটা শেষ করতে দেন, আপনি আয়াত, কোরআনের আয়াত বলছে, এখন তো শোনা দরকার। কোরআন তো আমার একা না, আপনারও কোরআন। ক্ষমতা পাইলে তুমি দেশে নামাজ চালু, 1 নম্বর নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবা, জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর করে দিবা, ভালো কাজ চালু করে মানুষকে আরামে ঘুমাইতে দিবা, খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করবা। এটা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, 4 দফা দাবি সরকারের জন্য, রাষ্ট্রের জন্য। আমি নাম ধরে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, এটা আপনাকে প্রথমে আল্লাহ জিজ্ঞেস করবে, তারপরে আমরা যারা নির্বাচিত হয়েছে আমাদেরকে ধরবে। আসুন সবাই মিলে এই কাজটা। এটা ভালো কথা বলেছেন। এখন আমি আপনাকে প্রশ্ন করি যে আপনারা নির্বাচনের আগে এই যে হাদিস ফতোয়া দিলেন, হাদিস ফতোয়া,
যে হাদিস, যারা ফতোয়া। যারা যারা হাদিস ছিল যারা না কোনটা? ওইটা না, যেটা আমার- আমি ওইটা বলছি, আমি আমারটা বলছি, যারা যারা ধানের শীষে ভোট দিবে তারা কখনো বেশ যেতে পারবে না। এ কথা কে বলছে? কত এমপি বলেছে। আপনার চ্যালেঞ্জ থাকলো, আমি বলছি আপনি পাবলিক এরপরে একদিন দেখেন শুনেন, ফেসবুক এরপরে- উপলের আমি যারা শুনছি আপনি আপনার সাথে আমার সবাইকে challenge সাক্ষী থাকলো, রেখে আপনি যদি আমাকে প্রমাণ না দিতে শোনেন, পারেন তাহলে আপনি আমাকে- আমি এই বলি, অসত্য তথ্য আমি আর অসত্য ভবিষ্যতে তথ্য বলবেন না। ঘুষিয়ে দেন এবং আপনার লোকেরও বাস, বলেছে, আপনার বলেছে কি যে জামাতের সাথে ভোট দিলে বেশ তো যাবে। এটাও কথা ঠিক না, আমি চ্যালেঞ্জ দিয়েছি, কত জায়গায় সংসদে বলছি। বলেছি। এইগুলি যদি আমি আপনার রেকর্ড নিয়ে আমি- এসে দিতে পারি, আমার আপনি রেকর্ডটা কি দেখবেন করবেন বলেন আপনি? তো? আপনারটা বলতেছি না আমি, আপনাদের লোকেরা আচ্ছা, রেকর্ডটা একদম দিবেন? ডাইরেক্ট বলছে আচ্ছা, ঠিক আছে। যে এবং শেষ পর্যন্ত উনি তো চ্যালেঞ্জ করলেন আজকে যে না, না, স্যার, দায়িত্বশীল আসুক, কেউ আপনি যদি আসুন, বলে আপনি থাকে- দেখান। না আসুক, আরেকদিন আমার সাথে আসেন, আমি ফোন করে দিচ্ছি। দরকার হলে আজকে সাগর ফোন ভাই করে আপনি দিচ্ছি। দায়িত্ব নেন, আরেকদিন, পাবেন আরেকদিন তখন আপনি শুরু করুন। আসেন, আজকে তো আর বলেছি শেষ কথা হলো, পঞ্চানন বিশ্বাস নাকি ওই যে একজন পঞ্চানন বিশ্বাস যে হিন্দু নমিশন দিল কাকে, ওই যে যে হিন্দু একজন কৃষ্ণ দিয়েছে। কি কৃষ্ণ খুলনা খুলনা হ্যাঁ, খ্রিস্ট ওকে ধর্ম। দেওয়ার পরে কি বললো আপনাদের একজন, আল্লাহর সাথে কথা হয়েছে, মুসলমানদের বেস্ট দেবে, ওদেরকে স্বর্গ দেবে, আপনাদের ওকে বলতেছে। আমির আচ্ছা, হামলা তো কে কি আচ্ছা, আমির হামলা তো ক্ষণে ক্ষণেই বলে যে যারা ড্রাইভার ভোট দিবে না ওরা জানা ওই যে আমার ব্যাসদের টিকিট বলো। নিয়ে অনেক কথা বেশ, হয়েছে। এটা- এটা কেউ বলে না, কেউ বলে না, তৈরি বলেছে বেস্টের টিকিট এইভাবে যদি এটা বিক্রি সূরা করেন, হজে, তাহলে ওই হাতে হবে। সূরা হজে হবে এটা? 41 নম্বর আয়াতে ওই কথাটা আছে যে 4 দফা দাবি, মানে সরকারে গেলেই তাকে করতে হবে, জি। নামাজ চালু করে তাকে সেটা ঠিক ভালো আছে, করতে কিন্তু হবে, আপনারা যাকাত কেন চালু এই করে কথা করতে বললেন হবে, এটা আমি বলেছি। যে বেস্টে দাঁড়িপাল্লা ভোট দিলে বেস্টে চালাতে হবে, এই আল্লাহর কথাটা- দায়িত্ব এটাও ঠিক বহুবার কেউ বলেছে, বলে। বহুবার যে বলেছে। এটার একটা চ্যালেঞ্জ আমি অসংখ্যবার বলেছে, দর্শকদের challenge কাছে দিয়ে দিয়েছি, দিলাম। জনাব অধ্যাপক অসংখ্যবার মুজিবুর রহমান বলেছে। খুব দায়িত্ব নিয়ে বলেছে যে অসংখ্যবার যদি বলেছে। দিতে পারে বলেছে। তাহলে ডেফিনেটলি আপনি প্রমাণ দিবেন, সেই প্রমাণ তাহলে আপনারা- তাহলে জনগণের কাছে পেশ করুন। কৃষ্ণপদের নমিশন দিলেন কেন জি, হিন্দু? প্রিয় দর্শক আমরা আমরা কোরআনে আইন এখানেই প্রতিষ্ঠা রাখছি। করবেন, তো হিন্দুদের জন্য কেন? লাগবে না একটা হিন্দু? তাহলে কোরআন আইন বাদ দেন, চমৎকার আলোচনা হয়েছে, কোরআন আপনারা শুরু প্রতিষ্ঠা থেকেই করেন, যারা দেখেন আর সত্যকে শাসন দেখবেন, হিন্দু দিবেন আর নমিশন, তা তো হবে না। ফেসবুক পিপলের সাথে থাকবেন। আমি এখানে রাখছি। এই উত্তরটা জিজ্ঞাসা করেন না কেন? কোনটা? ওই যে কোরআন আইন শাসন কথা হচ্ছে আল্লাহ তাআলা যাকে যে জায়গায় রেখেছেন তাদের জন্য তাহলে লোক ওটা বাদ লাগবে, দেন। মহিলাদের জন্য মহিলা নেতা লাগবে, হিন্দুদের জন্য একটা হিন্দু তাহলে ওইটা বাদ সমস্যার দেন। সমাধান লাগবে। কোরআন আইন প্রতিষ্ঠা করবেন, এই কথাটা বাদ দেন। তাহলে কোরআন আইন প্রতিষ্ঠা করে হিন্দু নমিশন হলে হবে? বলেন না, আপনি। হিন্দুরা হিন্দুদের অধিকার আপনি ভোগ তা করতে পারবে, বলতেছেন না, তাদের আপনি ধর্ম নিয়ে বলতেছেন কাজ কোরআন করবে। আইন বলছেন না, হিন্দুকে এসব কোরআন নিয়ে প্রতিষ্ঠা করবে। আরেকদিন কথা বলবো, আরেকদিন প্রতিষ্ঠা কথা বলবো। করবে? ধন্যবাদ দুজনকেই। তারপরে প্রিয় দর্শক, আল্লাহ ভালো পাকের থাকবেন। কথা হয়েছে তাদের স্বর্গ আবার দেখা দিবে। হবে। জি, শুক্রিয়া, আসসালামু সবাইকে ধন্যবাদ।